জানার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, এবার আসুন ঈসা আলাইহিস সালামের খেলাফত বিষয়ে, দাজ্জালকে যে তিনি হত্যা করবেন, দাজ্জালের সাথে সম্পর্কিত যে হাদিসগুলো, ইয়াজুজ মাজুজের সাথে সম্পর্কিত যে বিশাল বিশাল হাদিসগুলো, সেখান থেকে কেটে কেটে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত যে মতনগুলো হাদিসের সাথে মিল আছে, সেগুলো আমরা বেশ কিছু হাদিস এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ দাজ্জালের আলোচনা করলেন। এই হাদিসটা অনেক বড় বিস্তারিত হাদিস, যেখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, দাজ্জালের কথাগুলো এবং ইয়াজুজ মাজুজের কথাগুলো তিনি আলোচনা করেছেন। তিনি যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে অবতরণ করবেন, পাঠিয়ে দিবেন। তিনি দামেস্কের পূর্ব প্রান্তে শ্বেত মিনারের নিকট দুটি জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি সেখানে অবতরণ করবেন। এরপর তিনি দাজ্জালকে খুঁজতে লাগবেন যে কোথায় দাজ্জাল রয়েছে, তাকে হত্যা করার জন্য তিনি তখন থেকেই একেবারে বিশাল প্রস্তুতি নিয়ে, তার সেনাবাহিনী নিয়ে তিনি সেখানে উপস্থিত হবে। সে অবস্থায় ফজরের সময় তিনি ফিলিস্তিনের জেরুজালেমের লুদ নামক জায়গায় তিনি অবতরণ করবেন। বাবে লুদ নামক দরজার সামনে তিনি অবতরণ করবে এবং সেখানে দেখবে ইকামত দেওয়া হয়ে গেছে, ইমাম মাহদী সালাত আদায় করাবে, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি দুনিয়ার বুকে অবতরণ করে তিনি কাতারে এসে দাঁড়াবেন। তখন ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে বলবেন, আসুন আপনি সালাত আদায় করান। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আপনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমাম, আল্লাহ আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছেন, আর আপনার জন্য এই নামাজের ইকামত দেওয়া হয়ে। তখন নামাজ শেষ করার পরপরই তারা সেখানে দাজ্জালের সৈন্যবাহিনী, ইহুদিবাদী নাস্তিক্যবাদী ইহুদি সৈন্য ৭০,০০০ ইহুদি সৈন্য দ্বারা জেরুজালেমের মধ্যে তাদেরকে আটকে রাখবে, চারিদিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলবে। তারা তীব্র পানি এবং খাদ্যের সংকটে পড়ে গিয়ে তারা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। প্রখ্যাত হাদিস বিশারদগণ ৩০০ জন সৈন্যসহ তারা সেখানে সেই ভিতরে অবরুদ্ধ হয়ে থাকবে, এরকম প্রমাণ পাওয়া যায়। তখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে অবতরণ করে তিনি বলবেন, দরজা খুলে দাও, জেরুজালেমের দরজা খুলে দাও। এবং দরজা খুলে বিশাল ওই ৩০০ বাহিনী নিয়ে ৭০,০০০ ইহুদিকে সৈন্যকে তারা তাড়াও করতে লাগবে, ঘেরাও করতে লাগবে। জানের ভয়ে, ইমানের ধ্বনিতে, তাকবীরের ধ্বনিতে তারা এদিক সেদিক ঘোরাফেরা করবে না, দৌড় দিয়ে তারা বিভক্ত হয়ে যাবে, জানের ভয়ে তারা পালিয়ে যাবে। শেষমেশ জেরুজালেমের বাবে লুদ নামক দরজায় সেখানে তাকে ধরে, দাজ্জালকে ধরে, ইহুদিদের কমান্ডার দাজ্জালকে ধরে তিনি নিজ হাতে বর্ষা দিয়ে, বল্লম দিয়ে তাকে হত্যা করবে এবং তার রক্তগুলো মুসলমানকে দেখিয়ে দেবে। এটা একটা অত্যন্ত সুখবরের বিষয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দাজ্জাল পৃথিবীর বুকে অত্যন্ত অরাজকতা, হানাহানি, খুন খারাপি এবং অনেক রকম অন্যায় অত্যাচার এগুলো তিনি করবেন। দাজ্জালের কাহিনী, দাজ্জালের বিবরণ সামনে আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম আগমন করার পরপরই ন্যায় বিচার সমাজের মধ্যে, গোটা রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়বে। ন্যায় বিচারে একেবারে সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। শান্তি, রহমত, বরকত এগুলো যেদিকে চোখ যাবে সেদিকেই এগুলো পরিলক্ষিত হবে। একটা খালি বালতিতে এক বালতি পানি ভর্তি করলে যেমন বালতি ভর্তি হয়ে যায়, তেমনি দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গাগুলো রহমত, বরকত, দয়া এগুলো দিয়ে রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবে। দাজ্জালকে হত্যা করার পর থেকে 7টা বছর একেবারে ঈসা আলাইহিস সালাম এবং তার কওমেরা
একেবারে খুব সুন্দরভাবে বরকতের মধ্যে তারা জীবন যাপন করবে। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, অতি সত্তর অবশ্যই অবশ্যই তোমাদের মাঝে ঈসা ইবনে মারইয়াম তিনি অবতরণ করবে এবং তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে দায়িত্ব নিয়ে, খেলাফতের দায়িত্ব নিয়ে তিনি দুনিয়ার বুকে আসবেন এবং খেলাফতের রাজত্ব তিনি কায়েম করবেন এবং তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। যত গির্জা রয়েছে, যত উপাসনালয় রয়েছে ইসলাম ছাড়া, যত মন্দির রয়েছে, সব কিছুকে একেবারে ভেঙে চুরে খান খান করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে। যত শুকুর সোর থাকবে সবকে ধরে ধরে জবাই করে হত্যা করবে এবং জিজিয়া কর, অমুসলিম যারা সাধারণ নাগরিক যারা যুদ্ধ করবে না, শুধুমাত্র মুসলমানের অধীনে তারা সাধারণভাবে নিরাপদভাবে বসবাস করার জন্য তখন একটা কর নির্ধারণ করা ছিল, একটা খাজনা নির্ধারণ করা ছিল, যাকে আরবি ভাষায় জিজিয়া বলা হয়। জিজিয়া কর, এই করটাকে তিনি মওকুফ করে দেবে এবং তখন থেকে শুরু হবে ধন সম্পদের প্রাচুর্যতা। যেদিকে তাকাবে শুধু ধন সম্পদ আর বিলাসিতা, স্বর্ণ রৌপ্য মুদ্রা এবং চারিদিকে সবুজ সতেজ সব কিছু আর রব্বুল আলামিন এগুলো তৈরি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় ঈসা আলাইহিস সালাম আগমন করবে, যে কথা আমরা পূর্বে আলোচনা করলাম। ফজরের নামাজের একামত হওয়ার সময় তিনি দুনিয়ার বুকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদি তাকে বলবেন, আসুন আপনি সম্মানিত ব্যক্তি, আপনি সালাত আদায় করান। এরকম হয়, আমরাও দেখতে পাই গ্রামগঞ্জের মসজিদে যে ইমাম সাহেব দাঁড়ানোর পরেও কোনো যদি একটা ইমাম আসে, সম্মানিত ব্যক্তি, বড় আলেম, তাহলে তাকে ইমামতি করার জন্য তাকে সামনে ডাকা হয়। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম দেখতে কেমন হবে, তার শারীরিক গঠন, এগুলো রব্বুল আলামিনের রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন, আমার ও তার ঈসা আলাইহিস সালামের মাঝে আর কোনো নবী নেই, তিনি অবশ্যই অবশ্যই অবতরণ করবেন। যখন তোমরা তাকে দেখবে অবশ্যই এগুলো দেখে তোমরা চিনতে পারবে, তিনি হবে সাদা এবং লাল রঙের মধ্যম একটা মানুষ এবং তার পরনে থাকবে হালকা হলুদ বর্ণের পোশাক এবং তার চুলগুলো কুচকুচে কালো, ভিজার মতো থাকবে, মনে হচ্ছে শিশির ঝরছে চুল দিয়ে। এরকম আলামতগুলো তার শরীরে দেখা যাবে। তোমরা এরকম আলামতগুলো দেখে তুমি তাকে চিনে নিও যে এটাই হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তাহলে আমরা কয়েকটা আলামত পেলাম যেখানে রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামের দৈহিক গঠন, পোশাক এবং চুল এগুলোর কথা তিনি বর্ণনা করেছেন। তার একটা হচ্ছে তিনি মাঝারি গড়নের হবে, খুব বেশি লম্বা হবে না, তিনি মধ্যম আকৃতির মানুষ হবে, লাল ও সাদা মিশ্রিত বর্ণের মানুষ হবে, তার পরনে থাকবে দুইটা হালকা হলুদ রঙের কাপড় এবং তার মাথা থেকে যেন পানির ফোঁটা ঝরছে ঝরঝর করে, এরকম মনে হবে, যদিচ কোনো পানি তার শরীরে মাথায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, ইয়াজুজ মাজুজের আগমন ও ঈসা আলাইহিস সালামের দোয়া, এই বিষয়টাও পরে আলোচনা করব। এটাও বিশাল কাহিনী। ইয়াজুজ মাজুজ সম্প্রদায়, তারা বিশাল বিশাল আকৃতির মানুষ হবে এবং অনন্তকাল ধরে দুনিয়ার বুকে তারা বসবাস করবে। এটাও একটা বড় আলামতের মধ্যে রয়েছে। 10টা যে বড় আলামত, তার মধ্যে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম এগুলো রয়েছে। সম্মানিত উপস্থিতি, নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দীর্ঘ হাদিসের অংশ থেকে আমরা যদি জানতে চাই, তাহলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন যে আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু ব্যক্তিদেরকে দুনিয়ার বুকে পাঠাবো যাদের মোকাবেলা করতে আর অন্য কোনো ব্যক্তি কখনো পারবে না। এত শক্তিধর, এত উঁচু উঁচু মানুষ,
এত বিশাল বিশাল আকৃতি দেহের মানুষ, দেখে মনে হবে দানব, এরকম তারা সম্প্রদায় হবে। যখন দুনিয়ার বুকে আসবে, পিপাসার কারণে একটা সাগরের পানি এক চুমুকেই তারা শেষ করে দেবে, একটা নদীর পানি। এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আমার এমন কিছু বান্দা ইয়াজুজ মাজুজকে বের করব, যাদের মোকাবেলা করতে কেউ কখনো পারবে না, তারা অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হবে। ঈসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে তার কওমদেরকে নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুমিনদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করো, এবং আল্লাহর পক্ষ থেকে একটা আযাব রোগ আসবে ঘাড়ের মধ্যে। ঘাড়ে রব্বুল আলামিন একটা এমন রোগ দিয়ে দিবে, যে আঘাতে ভাইরাসের মতো হয়ে তারা সবাই সেখানে মরে, মনে হবে একেবারে গোটা পৃথিবী স্তূপ হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে তাদের দেহের কারণে। এত মোটা মোটা হয়ে ফুলে ফেপে থাকবে। এই দুর্গন্ধযুক্ত লাশগুলোকে সরিয়ে ফেলার জন্য ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বিশাল বিশাল পাখি পাঠিয়ে দিবে, যারা একা এক একটা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোককে গিলে গিলে খেয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো জানলে এবং জানার চেষ্টা করলে, যখন আলোচনা করি, যখন পড়ি, তখন গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়গুলো আলোচনা করেছেন। অবশ্যই একদিন একদিন এগুলো সমাজের বুকে, দুনিয়ার বুকে প্রকাশিত হবে। ঈসা আলাইহিস সালামের আগমনকালে দাজ্জালের গলে যাওয়া, ওই যে যখন তারা অবরুদ্ধ থাকবে 300 জন সৈন্য, তখন যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে যে দরজা খুলে হাতিয়ার নিয়ে, বল্লম নিয়ে, বর্ষা নিয়ে তাকে হত্যা করার জন্য আসছে, দেখা মাত্রই তিনি এমনভাবে গলে যাবে, রাসূলুল্লাহ বলছেন পানির মধ্যে লবণ যেমন গলে যায়, ওরকমভাবে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে ভয়ে গলতে থাকবে। তিনি যদি তাকে বর্ষা দিয়ে নাও হত্যা করতেন, তাহলে এক সময় তিনি গলে গলে একেবারে শেষ হয়ে যেতেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ মুজিজা, একটা আলামত। সম্মানিত উপস্থিতি, তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এই কাজটা সম্পাদন করার দায়িত্ব তিনি তাকে দিয়েছেন, যাতে করে হত্যা করার পর তার বর্ষার যে রক্তগুলো, এগুলো যেন তার সৈন্যদেরকে, তার কওমকে দেখাতে পারে। এটা রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের রাজত্বকাল ও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, খেলাফতের পর যা বলছিলাম যে এমন হয়ে যাবে, হিংস্র জন্তু জানোয়ার এখন দেখলে আমাদেরকে তেড়ে চলে আসে। একটা সাপ, গহমা সাপ যদি সামনের দিকে পড়ে, তেড়ে তেড়ে আসবে আপনাকে কামড়াতে। এখন এই অবস্থায় একটা জায়গায় আপনি গেছেন, একটা কোলাহল মুক্ত জায়গায়, নিরিবিলি জায়গায়, সেখানে 10টা শিয়াল যদি আপনাকে একাই পায়, তাহলে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। কিন্তু সেই সময় তার রাজত্ব যখন কায়েম হবে, তখন এই সাপগুলো নিয়ে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে, মুখের মধ্যে হাত ভরে দেবে, তারপরে কেউ কিছু বলবে না, কামড় দেবে না। সুবহানাল্লাহ। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ বলছেন, তিনি ইসলামের জন্য মানুষের সাথে লড়াই করবেন, তখন পৃথিবীতে এমন শান্তি ও নিরাপত্তা বিরাজ করবে যে সিংহ উটের সাথে এক জায়গায় ঘাস খাবে, চিতাবাঘ গরু মহিষের সাথে এক জায়গায় ঘাস খাবে, নেকড়ে বকরি ভেড়ার সাথে এক জায়গায় ঘাস খাবে, শিয়াল নেকড়ে এক জায়গায় তারা ঘাস খাবে, একই সাথে চলাফেরা করবে। এবং ছোট ছোট শিশুরা সাপ নিয়ে, বিশাল বিশাল গহমা সাপ, কাল সাপ যেগুলো রয়েছে, অনেক বিষাক্ত সাপ, যার একটু মাত্র বিষের কারণে মানুষের প্রাণ চলে যেতে পারে, এই সমস্ত সাপগুলো নিয়ে শিশুরা খেলাধুলা করবে, আনন্দ করবে, হাসাহাসি করবে, কিন্তু কেউ কারো কোনো ক্ষতি করবে না। কি সুন্দর একটা অবস্থা, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে অবস্থানের সময়কাল কতদিন হবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের
তিনি আবার দুনিয়ার বুকে দ্বিতীয়ভাবে অবতরণ করবে এবং 73 বছর পর্যন্ত তিনি দুনিয়ার বুকে থাকবে এবং স্বাভাবিকভাবে তিনি মৃত্যুবরণ করবে। তার দ্বিতীয়বার দুনিয়াতে এসে রাজত্ব করার সময়সীমা হবে 40 বছর। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফায়ামকুসু ফিল আরদি 40 সানা সুম্মা ইয়াতাওয়াফা ইউসাল্লি আলাইহিল মুসলিমুন। তিনি দুনিয়ার বুকে স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিস, আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবে, খেলাফত কায়েম করবে। তিনি দ্বিতীয়বার যখন জন্মগ্রহণ করবে তখন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী তিনি পরিচালনা করবে। তিনি সেইভাবে দুনিয়ার বুকে 40 বছর যাবৎ তিনি বেঁচে থাকবেন এবং লাস্ট 73 বছর বয়স যখন হবে তিনি হঠাৎ মৃত্যুবরণ করবে স্বাভাবিকভাবেই এবং মুসলমানেরা তার জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করে দেবে। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসার পর হজ এবং উমরা তিনি পালন করবেন। এ বিষয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে, সেই সত্তার কসম রাসূলুল্লাহ বলছেন, যার হাতে আমার প্রাণ রয়েছে, অবশ্যই ঈসা ইবনে মারইয়াম ফালুর রাওহা নামক স্থান থেকে হজ অথবা উমরার ইহরাম বেঁধে তিনি কাবা ঘরে গিয়ে হজ করতে যাবেন, তিনি হজ সম্পাদন করবেন। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাম যে নিঃশ্বাস নেবে, শ্বাস নেবে, এইটা কাফেরদের জন্য একটা বিষাক্ত একটা শ্বাস হবে। যার শরীরে, যার কাছে তার শ্বাসের একটা হাওয়া যাবে, সেই ব্যক্তি একেবারে ধ্বংস হয়ে যাবে। কি একেবারে আজব এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো রাসূলুল্লাহ সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যে হযরত নওয়াস ইবনে সামান তিনি বলছেন, যে দীর্ঘ হাদিসের অংশ, এই হাদিসটা অনেক বড়। তিনি বলছেন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের বাতাস যে কাফেরের গায়ে লাগবে, সেই কাফের আর বেঁচে থাকতে পারবে না, মরে যাবে, জ্বলে পুড়ে তার শরীর একেবারে শেষ হয়ে যাবে। কাফেরদের জন্য তিনি হবে অত্যন্ত একটা প্রভাবশালী ব্যক্তি, যে কাফেরগুলোকে একেবারে শেষ করে দেবে। কোনো ইহুদি খ্রিস্টান তার সময় আর বেঁচে থাকতে পারবে না। সবাই ইসলামের পতাকা তলে কুরআনের রাজ কায়েম হবে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তারা জীবনযাপন করবে। কি সুন্দর সোনালী যুগ ফিরে আসবে। সেই যুগে যদি আমরা হতাম কতই না ভালো হতো। কি এখন অরাজকতার মধ্যে বাংলাদেশে আমরা অবস্থান করছি, যে শান্তির কিনারা আমরা কখনোই স্পর্শ করতে পারছি না। সম্মানিত অবস্থিতি, চারিদিক থেকে নানান রকম বিপর্যয়, নানান রকম হয়রানি, নানান রকম বিপদ আপদ, বালা মুসিবত আমাদেরকে চেপে ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদগুলো থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অবস্থিতি, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব ও ঈসা আলাইহিস সালামের উম্মত হওয়া, এটা কিন্তু একটা বিশাল গর্বের বিষয়। এবং ভারতের যারা গাজওয়াতুল হিন্দ যাকে বলা হয়েছে, এটাও বিশাল কাহিনী। গাজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে না আগে হয়ে গেছে? ভারত উপমহাদেশের যারা তৎকালীন শাসক ছিল, মুসলিম শাসক, তাদের সময় হয়ে গেছে না পরবর্তীতে আবার হবে, এটা অস্পষ্ট। দুই রকমের মত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, আল্লাহু আলাম। তো রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এর ফজিলত বর্ণনা করেছে। তোমাদের অবস্থা, রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মতের দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পুরাবেন না। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন জাহান্নামের আগুনে পুরাবেন না। তার একটা হচ্ছে যারা ভারতে যুদ্ধ করেছে, গাজওয়াতুল হিন্দ যাকে বলা হয়, কাফেরদের বিরুদ্ধে, ইহুদি যারা হিন্দু ছিল, হিন্দু সম্প্রদায়, তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ইসলাম কায়েম করেছে, তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা কখনো জাহান্নামের আগুনে পড়বে না। আর শেষমেশ তিনি বলেছেন যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে এবং দাজ্জালকে হত্যা করবে, তারা কখনো জাহান্নামের আগুনে পড়বে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের সাথে মুমিনদের কথোপকথন হবে। তারা দুনিয়ার বুকে খুব সুন্দরভাবে শান্তিতে বসবাস করবে এবং ঈসা আলাইহিস সালাম সবাইকে
তৎকালীন যারাই বেঁচে থাকবে সবাইকে জান্নাতের সুসংবাদ দিয়ে ধন্য করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটা মাত্র অর্ধেক কোনো ইহুদি, খ্রিস্টান কিংবা কাফের, নাস্তিক সে সময় দুনিয়ার বুকে বেঁচে থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। এ বিষয়ে একটি বড় হাদিস রয়েছে, যখন দাজ্জালকে হত্যা করা হবে, ইয়াজুজ মাজুজকে হত্যা করা হবে, ধ্বংস করা হবে, তখন রব্বুল আলামিনের আদেশে একটা দিক থেকে, পশ্চিম দিক থেকে একটা বাতাস আসবে, খুব শান্তিময় বাতাস, খুব ইয়ামেনের দিক থেকে, সম্ভবত ইয়ামেনের দিক থেকে সুন্দর একটা আবহাওয়া বাতাস আসবে। ওই বাতাসে যত ইমানদার, যার অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে, তারা সবাই মৃত্যুবরণ করবে এবং তারা সবাই জান্নাতের মেহমান হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে যারা অবশিষ্ট থাকবে